জুলাই সনদ মৌলিক সংস্কারের ভিত্তিতে সম্পন্ন হতে হবে এবং একটা বিষয় একটু খোলাসা করা দরকার যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র কিন্তু এক জিনিস নয়। অনেকে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রকে গুলিয়ে ফেলেন। জুলাই ঘোষণাপত্র হলো ২৪-এর যে অভ্যুত্থান হলো তার একটা দালিলিক স্বীকৃতির জায়গা, যেটাকে আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা বলেছি। এবং জুলাই সনদ হলো বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে সংস্কারের আওতায় নিয়ে আসার জন্য জাতীয় ঐকমত্য কমিশনে আমরা যেসব সংস্কার প্রস্তাবনার ব্যাপারগুলোতে আমরা একমতে পৌঁছাতে পারছি, তার একটা ডকুমেন্ট যেখানে রাজনৈতিক দলগুলোর একটা অংশগ্রহণ থাকবে এবং সেখানে রাজনৈতিক দলগুলোর যারা ঐকমত্য কমিশনে পার্টিসিপেট করছেন তাদের স্বাক্ষরের বিষয়টা এর সঙ্গে যুক্ত আছে। সে কারণেই আমরা বলেছি যে যদি মৌলিক সংস্কারই সম্ভবপর না হয়, যদি আমাদেরকে পুরনো কাঠামোতেই থাকতে হয়, তাহলে যা কিছু প্রধানতম সংস্কারের বিষয়বস্তু সব কিছুকে যদি সমাধান না করে কমিশন জুলাই সনদের দিকে অগ্রসর হয়, তাহলে অবশ্যই সেই সনদে আমরা সিগনেচার করবো কিনা সেটা বিবেচনাধীন। কারণ কোনোভাবেই জাতির কাছে এমন কোনো ডকুমেন্ট প্রেজেন্টেড হওয়া উচিত নয় যাতে মৌলিক সংস্কারের যে বিষয়গুলো আছে সেগুলো উপেক্ষিত থেকে যায়। আর আমরা এই জায়গা থেকেই বলছি বারবার যে জুলাই সনদ যা হবে সেটা মৌলিক সংস্কারের ভিত্তিতে হতে হবে, সেটাকে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফও করে সেটাকে বাস্তবায়নের পথটাকে নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই জুলাই সনদের যে অঙ্গীকারগুলো আছে সেগুলো থেকে কোনো রাজনৈতিক দল বা পরবর্তীতে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন না কেন তারা সেখান থেকে ডেভিয়েটেড হতে পারবেন না, দূরে সরে যেতে পারবেন না। এই বাধ্যবাধকতার জায়গাটা সেখানে থাকতে হবে। ইভেন আমরা মৌলিক সংস্কারের ভিত্তিতে যে জুলাই সনদের কথা বলছি সেটাকে ভায়োলেট করে যাতে বাংলাদেশে কোনো আইন প্রণীত হতে না পারে, জুলাই সনদের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো বিধান যাতে করা না সম্ভব হয়, সেরকম একটা মর্যাদাগত স্ট্যাটাসে জুলাই সনদকে আমরা দেখতে চাই। আমরা জুলাই সনদকে খুবই কার্যকর মৌলিক সংস্কারের ভিত্তিতে একই সাথে তার বাধ্যবাধকতার জায়গাটা সুনিশ্চিতভাবে যেন সম্পূর্ণ করা হয়, সেটা যেন বাস্তবায়ন করা হয়, সেটার উপরেই আমরা আমাদের দৃষ্টি নিবদ্ধ রেখেছি। জুলাই ঘোষণাপত্রের যে জায়গাগুলো আছে সেখানে আসলে কোন বিষয়গুলোকে প্রাধান্য দেয়া হবে না হবে সেটা নিয়েই একটা মতপার্থক্যের জায়গা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এবং অন্তর্বর্তীকালীন সরকার আসলে সকল রাজনৈতিক পক্ষের ঐক্যমত্যের ভিত্তিতেই জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা আমাদেরকে অনেক আগে জানিয়েছেন। সরকারের তরফে আসলে একটা ঢিলে ঢালা ভাব রয়েছে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে। তো আমাদের কাছে মনে হয় যে আমাদের রাজনৈতিক দলগুলো তারা যদি জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে তাদের সিরিয়াসনেস প্রদর্শন করে এবং সরকার যদি সত্যিকার অর্থেই একটা সমাধানযোগ্য জায়গায় পৌঁছাতে পারে, তাহলে এখনও যে সময় আছে ৩৬ জুলাই আসতে, তার মাঝেই কিন্তু জুলাই ঘোষণাপত্র প্রদান করা সম্ভব। একই সময়ের মধ্যে জুলাই সনদও আসলে প্রদান করা সম্ভব।